বন্ধুরা, সিনারি স্কেচ করার সঠিক পদ্ধতি কী রকম আর বিগিনার শিক্ষার্থীরা সিনারি স্কেচ করতে গিয়ে কোন বড় ভুলটা করে তা তোমাদের বলবো এই ভিডিওতে। আমি স্কেচ পেন দিয়ে একেবারে সঠিক পদ্ধতিতে তোমাদেরকে একটা সিনারি এঁকে দেখাচ্ছি, আর সিনারি আঁকতে আঁকতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজ। তো প্রথমে সঠিক পদ্ধতি বলার আগে ভুল পদ্ধতিটা বলি, কারণ ভুলটা বুঝতে পারলে তবেই সঠিকটা বরাবরের জন্য শেখা যায়। খুব সহজ কথায় সিনারি স্কেচ করার সময় ভুল কাজটা হলো ড্রয়িং করতে করতে রাবার বা ইরেজার দিয়ে মোছা। আমার কথাটা শুনে তোমরা হয়তো ভাবছো এটা আর কি এমন ভুল, রাবার ব্যবহার না করলে ছবি আঁকবো কী করে? কিছু কিছু জায়গা মুছতে তো হবেই, না হলে ছবি আঁকা যায় নাকি? আরে থামো বন্ধু থামো, হাতে একটা পেন বা স্কেচ পেন বা নরম চারকোল পেন্সিল নাও, তারপর কাগজের উপর সিনারি স্কেচ করে দেখাও তো। পেনের কালি দিয়ে ড্রয়িং করতে গিয়ে ভুল হলে মুছবে কী করে শুনি? হাতে পেন্সিল থেকে শুরু করে পেন, চারকোল, রং যাই থাকুক না কেন, তা দিয়ে এক চান্সে পুরো ছবিটা এঁকে ফেলতে পারবে তোমরা যদি আমার কথা মেনে চলো। ম্যাজিকের মতো তোমার হাত দিয়ে ছবি হবে, লোক তোমার ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবে। কিন্তু কি করে? সেই উপায়টাই বলবো এখন তোমাদেরকে। তোমরা যদি একবারও না মুছে এক চান্সে ছবি আঁকতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে সিনারির তিনটি অংশ বা গ্রাউন্ড সম্পর্কে। একটা সিনারিতে তিনটি গ্রাউন্ড থাকে। ফোরগ্রাউন্ড মানে একেবারে সামনের অংশ, মিডিল গ্রাউন্ড বা মাঝের অংশ, এবং ব্যাকগ্রাউন্ড বা একেবারে দূরের অংশ। এখন বলো তো, সিনারি ড্রয়িং করার সময় প্রথমে আমরা কোন জিনিসটা ড্রয়িং করব? দূরের পাহাড়, মেঘ, সূর্য, আকাশের পাখি আগে ড্রয়িং করব, নাকি সামনের বড় গাছ, পাথর, ঘর ইত্যাদি জিনিসগুলো আগে ড্রয়িং করব, নাকি মিডিল গ্রাউন্ডের কাজ আগে করব? বিগিনাররা কি করে? তারা প্রথমেই দূরের জিনিস দিয়ে ড্রয়িং করা শুরু করে, আর শেষে যখন সামনের জিনিসগুলো করে তখন দেখা যায় সামনের বড় গাছের কাণ্ডের মাঝখান দিয়ে কিংবা বাড়ির দেওয়ালের মাঝখান দিয়ে পিছনে সূর্য বা পাহাড় দেখা যায়। বেচারারা তখন রাবার দিয়ে পিছনে জিনিসগুলো মুছতে শুরু করে, আর পেন জাতীয় কিছু হলে তো তখন কাগজ সমেত ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। প্রথমে রাগের উত্তেজনায় কাগজ ছিঁড়ে ফেলে, তারপর মন শান্ত হলে হতাশ হয়ে ভাবে আমার দ্বারা বোধ হয় ছবি আঁকা হবে না। তাহলে বুঝতে পারছো, আঁকা শেখার সময় সামান্য একটা ভুল পদ্ধতি একজন বিগিনার আর্টিস্টকে কতটা ডিমোটিভেট করতে পারে। কিন্তু আমি তোমাদেরকে এই খারাপ অবস্থায় পৌঁছতেই দেব না, কারণ তোমরা এখন সঠিক পদ্ধতিটি জেনে যাবে। সিনারি ড্রয়িং করার সময় সঠিক পদ্ধতি হলো প্রথমে ফোরগ্রাউন্ড বা সামনের ড্রয়িং করা। একেবারে কাছে যেটি আছে সেটি আগে ড্রয়িং করতে হবে, তারপর তার পিছনে যেটি আছে সেটি ড্রয়িং করতে হবে, তারপর আবার তার পিছনে যা আছে তা ড্রয়িং করতে হবে। এইভাবে ফোরগ্রাউন্ড ড্রয়িং হয়ে গেলে তার পিছনের মিডিল গ্রাউন্ড ড্রয়িং করতে হবে। মিডিল গ্রাউন্ডের কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড করতে হবে। একেবারে শেষে দূরের পাহাড়, মেঘ বা সূর্য করতে হবে। এই হলো লাইন ড্রয়িং বা স্কেচ করার পদ্ধতি। তাই এই ভিডিও দেখার পর থেকে এই নিয়ম অনুসরণ করে তোমরা ছবি আঁকবে। এখন আমার এই ছবি আঁকার প্রসেসটি লক্ষ্য করো। আমি সবথেকে প্রথমে সামনের ফিগারটি ড্রয়িং করে নিয়েছি। ফিগার করার পর ফিগারটা যে রাস্তার উপর দিয়ে হেঁটে আসছে সেই রাস্তাটা করলাম। তারপর ডান পাশের সামনের বেড়া করে নিলাম। তারপর ডান দিকে একেবারে দূরে আস্তে আস্তে পিছনের ঘরবাড়ি, গাছপালাগুলো ড্রয়িং করলাম। বাঁ পাশটা খালি রেখেছিলাম। প্রথমে বাঁ পাশের সামনের ঘরটা করে নিলাম, তারপরে ঘরের পিছনের গাছটা করলাম। একেবারে শেষে এদিক সেদিক সামান্য ডিটেলিং কাজ করে দিয়েছি, ব্যাস এটুকুই। তাহলে তোমরা দেখতেই পেলে আমি কত সহজে একটা সিনারি এঁকে ফেললাম। আমি ঠিকমতো প্রসেস অবলম্বন না করলে এই সিনারি ড্রয়িং করাটা ভুল হয়ে যেত। তোমরাও তাহলে এই পদ্ধতি তোমাদের সিনারিতে কাজে লাগাবে। ধন্যবাদ।